আলাইকুম ভাই বোনেরা। আজ রাস্তায় এক ভাইকে দেখলাম, ভাই প্রতিবন্ধী হয়েও রিক্সা চালে জীবিকা নির্বাহী করতেছে। তার কষ্টের কথা শুনলে আপনাদের চোখে পানি চলে আসবে। তাহলে শোনা যাক ভাইয়ের মুখেই যে ভাইয়ের কষ্টের কথা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? সালাম। ভালো আছি। ভাইয়ের নাম কি আপনার? মোহাম্মদ সোনা মিয়া। আপনার বাসা কোথায়? আমার বাসা চামতলা। আপনি যে রিক্সা চালে প্রতিদিন কিরকম ইনকাম হয়? ইনকাম আগে মোটামুটি ভালোই করছিলাম, কিন্তু এখন ইনকাম মানে কমে গেছে। 200-300 টাকার মতো হচ্ছে না। এখন সমস্যার কারণে এখন ইনকাম হচ্ছে না। আচ্ছা, আপনার কষ্টের সময় কোনটি ছিল? কষ্টের সময় আমার অনেক দিন, 2-3 বছর আগে ছিল, যখন এই গাড়িটা কেনার আগে আমার পায়ের সমস্যা। তখন আমার গাড়ি ছিল না। তারপরে গাড়িটা কষ্ট করে কিনলাম, কিনে একটা বছর ইনকাম মোটামুটি ভালোই করছি। তারপর থেকে ইনকাম করে পাচ্ছি না। আপনাকে কেউ কোনো টাকা দিয়ে কোনো প্রকার সাহায্য করছিল? না, আমার কেউ সাহায্য এরকম করেনি। আমি নিজে একাই ইনকাম করতেছি, একাই আমি চলছি। তো আপনার পাটা একটু দেখি কেমন আছে। ঠিক আছে। তা ভাইয়া, আপনি বললেন যে ইনকাম আর কি কম হচ্ছে, এটা কি কারণে? এটা কোনো গাড়ির কারণে না কোনো সমস্যার কারণে? আমার ইনকাম কমছে এখন গাড়ির সমস্যার কারণে। যেমন ধরো, এটা ব্যাটারির সমস্যা। টেকা বিষয়ে, টেকার কারণে ব্যাটারি কিনতে পারছি না। আচ্ছা। তারপরে গাড়ির বডির সমস্যা, গাড়িটা বডি ঠিক করে পাচ্ছি না, গাড়ি চালাই কম, এই জন্য ইনকামটা কমছে। আপনার বাসায় কে কে আছে? আমার বাসায় মা আছে, ভাই বোন আছে। বাবা আছে? না, টাইম মারে গেছে। তাহলে তো আপনার জীবনটা অনেক কষ্টের। হ্যাঁ, কষ্টে। এখন দেখেন আমার গাড়িটার কি অবস্থা। একটা কাপড়া, সেটাও এখন গাড়িটা দেখো। সেটাও পাল্টার পাচ্ছি না টেকা লাগবে। আমার কাছে এরকম মেরামত করার মতো কোনো টাকা পয়সা নেই। আমার কাছে টাকা পয়সা নাই, কারণ গাড়িটা মেরামত করব সেরকম মনে করো যে আমার সমর্থন নেই। তো আপনাকে যদি কেউ সাহায্য করে, আপনি কি সাহায্য নেবেন? কেউ যদি কোনো ভালো লোক যদি সাহায্য নিজের ইচ্ছে করে, তাহলে অবশ্যই আমি না করবো কেন। আপনাকে যদি সাহায্য করে আপনি কি করবেন? সাহায্য করলে আমি টাকাটা নিবো, নিয়ে আমি ভালো কামত লাগাবো। হয়তো একটা ব্যাটারি কিনবো অথবা গাড়িটা ঠিক করবো। তো আপনার কি ব্যাটারি দুর্বল? হ্যাঁ, ব্যাটারিও আমার দিন। তাহলে তো আপনার তো অনেক কষ্টের জীবন যাচ্ছে আর কি। হ্যাঁ, আমার যেহেতু আপনি ইনকাম করতে পারছেন না, হ্যাঁ, ঠিক না? তো আপনাকে যদি সাহায্য করে তাহলে আপনি রিক্সাটা ঠিক করবেন, ব্যাটারি চেঞ্জ করবেন, তারপর আপনি ইনকাম করবেন, হ্যাঁ। তাই না? এই তো। এই তো এই। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে আমার একটু দর্শককে তোমার নাম্বারটাই দাও, কন্ট্যাক্ট নাম্বার। আমার নাম্বারটা হচ্ছে 01938329915। হ্যাঁ বন্ধুরা, যে কন্ট্যাক্ট নাম্বারটি দিল, এই নাম্বারটি আপনারা বিকাশে বা নগদে দুটাতে ওনাকে যদি আপনার সহযোগিতা করার ইচ্ছা থাকে আপনারা দিতে পারেন। তাহলে দিলে ওনার একটু সাহায্য, মানে অটোতে আর কি ঠিক করতে পারে। তো ঠিক করলে ওনার ইনকামটা আর কি ভালো হবে। তো ওনার তো অনেক সমস্যা, পায়ের সমস্যা, উনি তো অন্য কোনো কর্ম করতে পারে না, ঠিক আছে? সো উনি যদি গাড়িটা ঠিক হয়, ব্যাটারিটা চেঞ্জ করবে, যদি টাকা পয়সা হাতে আসে, তাহলে ওনার জন্য একটু ভালো হয়। আপনারা প্লিজ সবাই একটু বিকাশ নাম্বার এটি আর নগদ নাম্বার দুটোই আছে। তো আপনারা ওনাকে একটু সাহায্য করবেন। আর ঠিক আছে। আর কাছাকাছি রাখো। এটা হচ্ছে আমার তরফ থেকে, ঠিক আছে? আচ্ছা, ঠিক তো আছে। আমি আর এর বেশি দিতে পারছি না। পরবর্তীতে যদি আমার দর্শক তো নাম্বার দেওয়াই থাকলো, কন্ট্যাক্ট নাম্বার। আমার দর্শক যদি দেয় তাহলে তো তোমার নাম্বারে সরাসরি যাবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, দেখা হবে। আচ্ছা, চলে যাও।
কেউ বোনেরা দেখলেন তো, একজন মানুষ প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কিভাবে হালাল ভাবে রুচি করতেছে। আমাদের হাত পা থাকা সত্ত্বেও তারপর আমরা চলবো। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তার রিজিক বাড়িয়ে দেন। আর রাস্তাঘাটে এরকম ভাইকে দেখলে 10-20 টাকা সাহায্য করবেন। আপনার 20 টাকার কারণে হয়তো দেখা যাচ্ছে তার ঘরে এক মুঠো ভাত জুটবে। তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। তো এরকম ভাইয়ের পাশে সবসময় সাথে থাকবেন এবং এদের পাশে আপনারা দাঁড়াবেন। তো এরকম ভিডিও শেয়ার করবেন যাতে অন্য অন্য ভাইয়ের কাছে যায়, এই ভাইকে সাহায্য করতে পারে। আপনারা যদি সাহায্য নাও করতে পারেন, আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের শেয়ারের কারণে দেখা যাচ্ছে যে অন্য যে কোনো ভাই হয়তো এই ভাইকে সাহায্য করতে পারে। তো ঠিক ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।